একত্র করলেও, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের মর্যাদা একত্র করলেও যে কিতাবের সমান হবে না, এমন একটি মহিমান্বিত মর্যাদা সম্পন্ন কিতাবের মাহফিল, ঠিক কিনা বলেন? তো কোরআনুল কারীমের এই মাজলিসে কোরআনের সঙ্গে বেয়াদবি কখনোই করা উচিত হবে না, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মর্যাদা সম্মান আমাদেরকে রাখতে হবে। আপনারা রাজি আছেন? তাহলে আমি অনুরোধ করব, বিশ্বাস করেন আমি ইনশাআল্লাহ তাআলা সত্য খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, কষ্ট দিতে আসি নাই, কষ্ট দিব না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় যারা আছেন, আসুন প্যান্ডেলের নিচে এসে বসে যান, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। ফাঁকা জায়গা রয়েছে, একটু মেহেরবানি করে সহযোগিতা করুন। কোরআনের দিকে তাকিয়ে, কোরআনের মর্যাদার দিকে তাকিয়ে এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। আমি আপনাদেরকে, আমি যতটুকু জানি, আপনারা সুশিক্ষিত মানুষ, আপনারা ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা আমার অল্প কথাই বুঝে যাবার কথা। কোরআনের মর্যাদার দিকে তাকিয়ে কোরআনের পরিবেশ দিতে হবে। একটু মেহেরবানি করে যাদের ফাঁকা জায়গাগুলো আছে একটু চেপে বসেন না। ফাঁকা যদি থাকে পিছনে থাকবে, ফাঁকা যদি থাকে পিছনে থাকবে। আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, ভলান্টিয়ার ছাড়া একজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকতে পারবেন না। হয় আপনাদেরকে প্যান্ডেলের নিচে এসে বসে যেতে হবে, নতুবা যদি কোরআনের চেয়েও যদি গুরুত্বপূর্ণ কোনো মাজলিস আপনার থাকে সেখানে চলে যেতে পারেন। কোরআনের পরিবেশ নষ্ট করবেন না, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না। প্রিয় ভাইরা, আমি খুব অল্প কথা বলবো, কোরআন থেকে, হাদিস থেকে, অনর্থক বাজে কথা বলতে আসিনি। প্রিয় ভাইরা, রাস্তায় যারা আছেন, প্রিয় ভাইরা, প্যান্ডেলের নিচে এসে বসেন। যদি প্যান্ডেলের নিচে না বসেন তাহলে আপনি চলে যেতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ কাজ যেটা আছে সেখানে চলে যান। আমি রাস্তায় দাঁড়ানো ভাইদেরকে বলছি, আপনাদেরকে বসতে হবে, নয়তোবা চলে যেতে হবে। ভলান্টিয়ার যারা আছেন তাদের কাছে যান এবং খুব ভদ্রভাবে তাদেরকে আমার এই ঘোষণাটা শুনিয়ে দেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা সরাসরি কোরআনের আলোচনায় চলে যাই। আপনারা কি রাজি আছেন? প্রস্তুত আছেন আপনারা? আমরা সরাসরি কোরআনের দিকে চলে যাব। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আল ফাত। সূরা আল ফাত নাজিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে এই সূরাটি হচ্ছে 47 নম্বর সূরা। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের মদিনায় অবতীর্ণ একটি সূরা। ফাত অর্থ হচ্ছে বিজয়। ফাত মানে কি? আল ফাত মানে বিজয়। এই সূরাটি নাজিল হয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন উমরা হজ পালন করছেন। নবী তখন মদিনায়। সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় চলে গিয়েছেন উমরা করতে। নবীদের স্বপ্ন আপনার আমার সলিমুদ্দিন কলিমুদ্দির মতো বাজে স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হচ্ছে এক প্রকার ওহী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, স্বপ্ন দেখেছেন তো বাস্তবে পরিণত করা এখন আমাদের উপর ওয়াজিব। নবী, আপনি অনুমতি দেন, প্রস্তুতি নেব, মক্কার জমিনে যাব, উমরা করে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ছাড়া যুদ্ধ করতে যাচ্ছেন না হজ করতে যাচ্ছেন? মক্কায় যাচ্ছেন। কোন মক্কায়? যে মক্কায় কাফেররা নির্যাতন চালিয়েছিল কয় বছর? 13টি বছর নবুয়তের পর। যে মক্কার জমিনে জালিম ছিল, জালিম সরকার ছিল আবু জাহেল। ইতিমধ্যেই আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে নিয়েছে, জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছে বদরের যুদ্ধে। কথা কি বুঝতেছেন আপনারা? এখন মক্কার জমিনে তো কোনো কাফের নাই। আছে? আছে? আছে। আবু জাহেল নাই, কিন্তু আবু সুফিয়ান আছে।
কথা কি বুঝতেছেন আপনারা? আবু জাহেল বদরের যুদ্ধে শেষ হয়ে গিয়েছে। তার মানে এই নয় যে মক্কার জমিনে কোনো জালিম নেই, তার মানে এই নয় মক্কার জমিনে কোনো কাফের নেই, তার মানে এই নয় মক্কার জমিনে নির্যাতন করার মতো কোনো কাফের নেই, এটা নয়। বরং আবু জাহেল খতম হবার পরে শয়তানের নেতৃত্ব দেবার জন্য, ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দেবার জন্য নেতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল মিস্টার আবু সুফিয়ান। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়ের আমার, ভালো করে বুঝে বুঝে কথাগুলো শুনবেন। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। আমি জামাতে ইসলামীর দালাল নই, আমি বিএনপির দালাল নই, আমি পীর সাহেব চরমনাইয়ের দালাল নই, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করতে আসি নাই, এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমাকে এই যুব সমাজ এনেছে কোরআন থেকে কিছু মৌলিক কথা বলবার জন্য, ঠিক না বলে? এই জন্য স্বতন্ত্র মন নিয়ে কোরআন মানা এবং জানার নিয়ত করে ভালো করে কথাগুলো শুনতে হবে। সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সাথে নিয়ে, কয়জন সাহাবী? 1400 সাহাবী সাথে নিয়ে রওনা করলেন উমরা করবেন। কি করবেন? মক্কার বর্ডারে যখন এসেছেন, মক্কার কাফের নেতা আবু সুফিয়ানের রক্ষী বাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড, তারা ব্যারিকেড দিয়েছে। কোথায় যান? আমরা হজ করতে এসেছি, তাকিয়ে দেখো আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা উমরা করব। ব্যাস, বার্তাবাহক পাঠানো হলো নবীর পক্ষ থেকে। কার কাছে যাবে? আবু সুফিয়ানের কাছে যাবে। বার্তাবাহক পাঠানো হলো, দূত পাঠানো হলো। কি জন্য? প্রতিনিধি পাঠানো হলো। কি জন্য? যে আমাদের প্রতিনিধি আপনার মক্কার সরকারের সঙ্গে বসে ব্যাপারটা ক্লিয়ার করবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা কি করতে এসেছি, কতটুক সময় থাকবো, বিস্তারিত আলাপ হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এমনই একজনকে পাঠানো হলো বার্তাবাহক হিসেবে, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, হযরতে ওসমানকে পাঠানো হয়েছিল। আবু সুফিয়ান হযরতে ওসমানকে আটক করে দিল। আটক করে দিয়ে রক্ষী বাহিনীকে বলল, যাও মুসলমানদের নবীকে গিয়ে বলো, যাকে বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছে তাকে আমরা জবাই করে দিয়েছি। আবু সুফিয়ানের মন্ত্রী পরিষদ বলল, হুজুর কেন? কারণটা কি? লিডার, কেন এই সংবাদ কেন পাঠাচ্ছেন? হত্যা না করেই বলতেছেন সংবাদ পাঠানোর জন্য। আবু সুফিয়ান বলেছে, দেখতে হবে মদিনায় যাবার পরে বর্তমান অবস্থাটা কি। মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কমেছে না বেড়েছে? ওসমান হত্যার কথা শুনে তারা ভয়ে কেঁপে পালিয়ে যায়, নাকি প্রতিশোধের নেশায় যুদ্ধ ঘোষণা করে? একটু টেস্ট করে দেখতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এসে বলে দিল, হজ করার অনুমতি নাই, উমরা করার অনুমতি নাই। তো অনুমতি নাই, তাহলে সেনাবাহিনী আমাদের যে লোক যে পাঠালাম তোমাদের নেতার কাছে, তার কি অবস্থা? তাকে পাঠাও। বলল, তোমরা যাকে পাঠিয়েছ হযরতে ওসমানকে, তাকে কতল করা হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? কতল করে দেয়া হয়েছে। অস্ত্র শস্ত্র আনছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা এনেছেন? অস্ত্র নাই। অস্ত্র আছে? সৈন্যবল আছে? পারবে মক্কার লোকদের সঙ্গে? আপাতত দৃষ্টিতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে একজনকে কতল করেছে, এখন বাকিদেরও কতল করে ফেলবে। এই ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পালিয়ে যাওয়া উচিত ছিল, ঠিক কিনা? তাই কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, পরামর্শ করতে চাই। হযরতে ওমর, তুমি কি বলো? আমাদের দিনী ভাই ওসমানকে হত্যা করা হয়েছে। যে কোনো বার্তাবাহককে হত্যা করা জায়েজ নাই। ওই সময়ের অঞ্চলের এটা নিয়ম ছিল। সে মুসলিম হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে ব্যক্তি বার্তাবাহক তাকে হত্যা করা নিয়ম নাই। ওটা কাফেররাও মানত, অথচ কাফেররা আমাদের ওসমানের বেলায় মানলো না, তাকে হত্যা করে দিল। হযরতে ওমর, তোমার কি পরামর্শ? আমরা কি হজ করে যাব, নাকি আমরা প্রতিশোধ নিয়ে যাব হযরতে ওসমান হত্যার, নাকি আমরা ফিরে যাব, নাকি আমরা পালিয়ে যাব? বলো।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য, এসেছিলাম হজ ব্রত পালন করবার জন্য, উমরা পালন করার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের ভাই হযরতে ওসমানকে তারা কতল করে দিয়েছে, আমাদের হযরতে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এখন আমি ওমরের মনে হয়, আমার ওমরের ব্যক্তিগত মতামত হলো, আমি ওমরের মনে হয় উমরা হজ নয়, উমরা হজ নয়, এই মুহূর্তে আমাদের সকলের উপরে ওসমান হত্যার বিচার করা, প্রতিশোধ নেওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি জরুরি হবে। আল্লাহর কাছে খুশির বিষয় হবে এটা, আমরা যেন ওসমান হত্যার বিচার করি, ওসমান হত্যার প্রতিশোধ যাতে নেই, এটাই আমার মনে হচ্ছে, এটাই করা দরকার। নবী বললেন, তাহলে হাতে হাত মেলাও। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকলে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা হযরতে ওসমান হত্যার বিচার না করে, প্রতিশোধ না নিয়ে আমরা বাড়িতে ফিরবো না। চিৎকার দেব না আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? এখন প্রতিশোধ হবে আগে, হত্যার বদলে হত্যা হবে। কোন কাফেরকে ছাড় দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সেনাবাহিনী, বর্ডার গার্ডের সৈন্য যারা, তারা খবর পাঠালো, লিডার অবস্থা খুব খারাপ বর্ডারে। কি রকম? যে যারা এসেছে তারা প্রতিজ্ঞা করেছে, বাইয়াত নিয়েছে, তারা শপথ করেছে, তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা বাড়িতে ফিরবে না। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে যাবে। আবু সুফিয়ান বুঝতে পারলো না, মুসলমানরা ভয় পাবার জাতি না, এরা যেহেতু তেলে বেগুনে জ্বলে উঠেছে, তার মানে দ্রুত তাদেরকে সামলাতে হবে, নয়তোবা তারা মক্কায় আক্রমণ করে আমাদেরকে নাজেহাল করে ফেলবে। চিৎকার দেব না আল্লাহু আকবার। সংবাদ দেওয়া হলো, বসি, সংলাপের মাধ্যমে সন্ধি করে আমরা মীমাংসা করে নেই। এটাকে বলা হয়েছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া নামক জায়গায় একটা চুক্তি স্বাক্ষরিত হলো মক্কার কাফেরের সঙ্গে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা চুক্তি হলো, এটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। কথা বুঝতেছেন আপনারা? সন্ধিটা কেমন হলো? মূল আলোচনা এক্ষুনি, শানে নজরুলটা একটু বুঝতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। সন্ধির ভিতরে দেখেন উল্লেখযোগ্য কিছু বৈষম্য রয়েছে। বৈষম্য বোঝেন তো? অসামঞ্জস্যতা। যেমন মক্কা থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় চলে যায়, তাহলে তোমরা মদিনা থেকে ওই ব্যক্তিকে মক্কায় ফিরিয়ে দিবে, কিন্তু মদিনা থেকে আমাদের মক্কায় যদি আসে কেউ, আমরা তাকে আর মদিনায় ফিরতে দেব না। এটা হলো কাফেরদের চুক্তি। কথা কি বুঝতেছেন? আবু সুফিয়ানের চুক্তি। এটা কি চুক্তিটা মিলল? কি সমান হলো কি চুক্তি? তোমার দেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা ফেরত দিতে পারবো না, ফেরত দিব না, কিন্তু আমার দেশ থেকে যদি কেউ যায় তাকে ফেরত দিতে হবে। হযরতে ওমর, হযরতে আলী নবীকে বলেন, নবী না, এগুলো চুক্তি না, এগুলো ফাজলামি, বাদ দেন, চলেন চলে যাবো, চুক্তির দরকার নাই। নবী বলেন, থামো তোমরা, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাজি আছেন। চুক্তি হলো, এবছর তোমাদেরকে এভাবে ফিরে যেতে হবে, উমরা হজ পালন করতে দেয়া হবে না। আগামী বছর তোমরা শুধু উমরা করার জন্য, উমরার যতটুকু সময় ওইটুকু সময় মক্কার জমিনে অতিবাহিত করতে পারবে, এই বছর না, আগামী বছর। তাহলে চুক্তি করে লাভটা কি? সন্ধি করে লাভটা কি? ফিরেই যেতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুরু করলেন আল্লাহর নবী? ওরা যা বলছে তাই মেনে নিচ্ছেন, এটা চুক্তি হলো নাকি? এটা তো অন্যায়। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন, রাগান্বিত হইও না, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে চুক্তির মধ্যে লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন চুক্তি। লিখতেছেন কে? হযরতে আলী। আপনারা আমার নবী লিখতে জানতেন। কথা কি বুঝতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার কারণে আবু সুফিয়ানের শরীর, রক্ত, মগজ সব জ্বলে যাচ্ছে। রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ টুকু থাকবে চুক্তির ভিতরে, রাসূলুল্লাহ লেখাটুকু থাকতে দেয়া হবে। কথা কি বুঝতেছেন আপনারা? মুহাম্মদ নামটুকু থাকবে, এই কাগজে রাসূলুল্লাহ লেখা হবে না, কারণ তাকে আমরা রাসূল হিসেবে মানি না।
কথা কি আপনারা বুঝতেছেন? আক্রোশটা কম না বেশি? ক্ষিপ্ত কম না বেশি? হিংসাটা কম না বেশি? তো আবু জাহেলকে মক্কা থেকে বিদায় করে যদি কেউ ভাবে যে মক্কা এখন আর কোনো কাফের নাই, তাহলে বোকার স্বর্গে বাস করছে তারা। কারণ এক আবু জেহেল চলে গিয়েছে, আবু জেহেলের চেয়েও বড় কাফের স্থলাভিষিক্ত হয়ে আবু জেহেলের কাজগুলো করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখতে হবে, এদেশের 16 বছরের জালিমবাজ সরকারকে এদেশের তরুণ যুবকেরা, আমাদের ছাত্র ভাইয়েরা, তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এক জালিমকে দেশ ছাড়া করেছে ঠিক, কিন্তু এটা ভাবলে ভুল হবে। ধর্মপ্রিয় মুসলমান যারা, ভালো করে বুঝে নেন, যদি মনে করেন বাংলাদেশে আর কোনো জালিম নেই, যদি মনে করেন বাংলাদেশে ইসলাম বিরোধী আর কোনো শক্তি নেই, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। বরং এটাও মনে রাখতে হবে, আবু জাহেলের চেয়েও যেমন আবু সুফিয়ান নামের বড় কাফের মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল, এমনও বাংলাদেশে আবু সুফিয়ানের মতো অনেক কট্টর কাফের প্রস্তুত হয়ে আছে ক্ষমতায় বসে যাবার জন্য। কথা বলে ঠিক কিনা? সুতরাং প্রিয় খানসামা উপজেলার মুসলমানেরা, এই বাংলার জমিন 92% মুসলমানের জমিনে আমরা ইসলামের বিরুদ্ধে অনেক নাটক দেখেছি, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি। আর কোন নতুন ষড়যন্ত্র বাংলার জমিনে আমরা হতে দেব না। আমরা ছাত্র ভাইদেরকে শহীদ হতে দেখেছি, আমরা ছাত্র ভাইদেরকে রক্ত দিতে দেখেছি। সুতরাং আমাদের যতটুকু মনের ভিতরে দুর্বলতা ছিল, যতটুকু ভয় ছিল, সেই ভয় আমাদের ভিতরে আর নেই। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ ভাইকে ইসকন নামের সংগঠনের সদস্যরা তাকে কিডন্যাপ করে ভারতে পাচার করতে চেয়েছিল, বর্ডার পার করে তাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর কৃপায় পঞ্চগড়ের বর্ডারে তাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। টঙ্গীর খতিব মুহিবুল্লাহ সাহেব তিনি বলেছেন ইসকনের সদস্যরা তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল। প্রিয় ভাইয়েরা আমার, তার অপরাধ ছিল যিনি ইসলামের পক্ষে কথা বলতেন, তার অপরাধ ছিল তিনি ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কথা বলেছেন। এই কারণে ইসকনের সদস্যরা তাকে হত্যা করার এই ষড়যন্ত্র করেছিল। আমরা স্পষ্ট ভাষায় কোরআনের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, ইসকন নামের সন্ত্রাসী সংগঠন এটা কোনো হিন্দু ধর্মের সংগঠন নয়। প্রিয় ভাইয়েরা আমার, হিন্দু ধর্মের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই, কারণ এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কথা বলে ঠিক কিনা? আমরা এদেশের হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমরা কখনো ক্ষিপ্ত নই। এদেশের হিন্দু ভাইরা নাগরিক সূত্রে তারা আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই ইসকন নামের ওই হিন্দু ধর্মের যে লোকগুলো ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, ডান হাতে তারা লাল সুতো বেঁধে মুসলিম নারীদেরকে প্রেমে ফেলে ধর্ষণ করছে, আপনার আমার মা বোনদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের চরিত্র হনন করছে, আর খতিবদেরকে ধরে ধরে জবাই করছে। এবং কিছুদিন আগে চট্টগ্রাম কোর্টের সামনে দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ভাইকে তারা জবাই করেছিল। ওই ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের চূড়ান্ত দাবি। কথা বলে ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি ইউনূস সরকার ইসকনকে যদি নিষিদ্ধ না করে, তাহলে আমি আব্দুল বারী ঘোষণা করছি, প্রিয় ভাইয়ের আমার, আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। আমরা ইসলামের বিরুদ্ধে গর্জে উঠতে চাই। প্রয়োজনে কৃষি ক্ষেত ছেড়ে দিব, প্রয়োজনে অফিস আদালত ছেড়ে দিব, প্রয়োজনে মসজিদের মেহরাব থেকে বের হয়ে সাধারণ মুসলমানদেরকে নিয়ে রাজপথে নেমে যাব ইসলামের বিপক্ষে। আর কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত হতে দিব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, অসম চুক্তি। ওরা জিতে গেল চুক্তিতে, নবী আর নবীর দল হেরে গেল চুক্তিতে। ঠিক কিনা বলেন? আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে আমাদের যেটা চুক্তি হলো, আমাদের শুধু ক্ষতিই হলো। ঠিক কিনা বলেন? লাভ হলো কার? আবু সুফিয়ানের। কারণ এটা কোনো চুক্তি হলো না, কি একতরফা চুক্তি। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ কাটো,
আলী আর ওমর তো খেপে গেছে, এ বেটা কি কস, কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ কাটবে না। নবী বলেন, আলী রাসূলুল্লাহ লেখাটা কোথায়, রাসূলুল্লাহ লেখাটা কোনটা? আপনার আমার নবী লিখতে জানতেন না। আলী দেখালেন, এই যে এটা। আলী দেখালেন যে এটা কলমটা, কলম দিয়ে বা তখনকার সময় যেটা দিয়ে লেখা হতো সেটা দিয়ে দেখাচ্ছে, এই যেটা হচ্ছে রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হাত দিয়ে একটা গুতা দিলেন, একটা ধাক্কা দিলেন, মানে কেটে দিলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলীর হাতে কলম, নবী ধাক্কা দিয়ে কেটে দিলেন। ওরা চাচ্ছে না রাসূলুল্লাহ লেখা থাক, এটা চাচ্ছে না, হোক না থাকুক, ওরা আমাকে মানলে কি না মানলে কি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বেজার, কারো মুখের দিক তাকানো যাচ্ছে না, ফিরে আসতেছে কোথায়? মদিনায়। নবী আর নবীর সাহাবীদের বসত বাড়ি কোথায় এখন? মদিনায়। মদিনার দিকে ফিরে যাচ্ছেন, কোন সাহাবীর মুখের দিক তাকানো যাচ্ছে না, গম্ভীর, সবার মন খারাপ। সবার কি মন খারাপ, চুক্তি পছন্দ হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সব সাহাবীদের মন খারাপ, সব সাহাবীদের মন খারাপ। মদিনার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে ফিরতেছেন, সব সাহাবীদের মন খারাপ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো মন আজ ভালো নেই, আমরা সবাই আজ ব্যথিত, বড় কষ্ট পেয়েছি গো রাসূল। কারণ আজকের যে চুক্তিটা আমরা করে আসলাম, এই চুক্তির সঙ্গে আমাদের মতের কোনো মিল নাই। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রাসূল হিসেবে আমরা মানি, আপনার জন্য জানটা কুরবান করতেও আমরা রাজি আছি, অথচ আপনার নামের পাশে রাসূলুল্লাহ লেখা হয়েছিল, সেটাও কাটতে বাধ্য হয়েছি, রাসূলুল্লাহ নামটাও কাটতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ধরনের সন্ধি আপনি করলেন, এটা কেমন ধরনের চুক্তি আপনি করলেন, যে চুক্তির মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি এই চুক্তির মাধ্যমে আমরাই হেরে গিয়েছি আর ওরা জিতে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। আমার নবীর সাহাবীরা মনে কষ্ট পেয়েছে, আর তারা মনে করেছে নবী বুঝি ভুল একটা চুক্তি করেছে, নবী বুঝি এই সন্ধি করে হেরে গিয়েছে। নবীর সাহাবীরা এটাই বুঝতে পেরেছে, তারা মনে করেছে যে এই সন্ধির মাধ্যমে আমাদের কোনো কল্যাণ নাই। ওরে জিবরিল আমিন, ওরে জিবরিল আমিন, আমি নবীকে আমার নির্দেশ মতো এই চুক্তি করতে বলেছি, আমি আমার নবীকে আমার নির্দেশ মতো এই কাজগুলো করতে বলেছি, যে কাজগুলো নবী করেছেন। কারণ আমি আল্লাহ ভালো করে জানি এই চুক্তির মাধ্যমেই নবীর দলের কল্যাণ নিহিত রয়েছে। ওরে জিবরিল আমিন, কিন্তু আমার নবীর সাহাবীরা তো সেটা জানে না। আমার নবীর সাহাবীরা মনে করতেছে সন্ধিটা হেরে যাবার মতো একটা সূত্র, কিন্তু না রে না। ওরে জিবরিল আমিন, যাও যাও, এই মুহূর্তে আমার নবীর উপরে ওহী নাজিল করে দাও। এই মুহূর্তে আমি নবীর উপরে, আমার নবীর উপরে সূরা আল ফাতহা নাজিল করে দাও। সূরা আল ফাতহা সূরাটা নাজিল করে দিয়া ওই সাহাবীদেরকে সুন্দর করে নবী বুঝিয়ে দিবে, নবী সাহাবীদেরকে জানিয়ে দিবে আজকের এই হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের হেরে যাবার নয়, বরং এই হুদাইবিয়ার সন্ধিটাই হবে মুসলমানদের চূড়ান্ত বিজয়ের সন্ধি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হেরে গিয়েছি, এমন এক সন্ধি করে আসলাম যে সন্ধির মাধ্যমে আমাদের কোনো কল্যাণ হবে না, এমন অবস্থায় নবীর দরবারে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সূরা আল ফাতহা নাজিল হয়ে গিয়েছে, আপনি আপনার সাহাবীদেরকে পড়ে শোনান। আপনার সাহাবীরা মনে কষ্ট পেয়েছে, আপনার সাহাবীরা বড় ব্যথিত হয়েছে, আপনার সাহাবীরা বড় দুর্বল হয়ে গিয়েছে, বড় হতাশ হয়ে গিয়েছে। সূরা ফাতহা তিলাওয়াত করে শোনান, আপনার সাহাবীদের মনোবল বেড়ে যাবে, মনোবল দৃঢ় হবে, আর সাহস উদ্দীপনা বেড়ে যাবে। নাজিল হয়ে গেল সূরা আল ফাতহা, নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও
ওগো নবী, আপনি ওই সাহাবীদেরকে বলে দেন, সাহাবীদেরকে বলে দেন, এই হুদাইবিয়ার সন্ধি এটা মুসলমানদেরকে পরাজিত করবার জন্য হয় নাই, এই চুক্তিটা মুসলমানদের হেরে যাবার জন্য হয় নাই, বরং এটা হলো মুসলমানদের বিজয়। শুধু বিজয় নয়, এই হুদাইবিয়ার সন্ধির কারণে মুসলমানরা চূড়ান্ত বিজয়ী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওমর মনে কষ্ট পাইছো, আলী তোমরা ভাবছো যে তোমরা হেরে গেলা, অন্যায় একটা চুক্তি করছো, জিতায়া দিছো কাফেরদেরকে। না, কাফেররা যেতে নাই, বরং আমি আল্লাহ বলছি ফাতহাম মুবিনা, এটা স্পষ্ট বিজয়, তোমাদের এটা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? বাহ্যিক দৃষ্টিতে এটাকে দেখা যাচ্ছে যে আমাদেরই ঠকা হয়েছে, কিন্তু আল্লাহ বলছে না, এটা স্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। এটার বিজয়টা ওই সময় বোঝা গেল না, ওই সময় বোঝা গেল না। তার পরের বছর 10,000 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন। কথা কি বুঝছেন? এবং মক্কা বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নো মারামারি, নো কাটাকাটি, নো রক্তপাত, মক্কা বিজয় হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ আগেই এই সূরা নাজিল করে দিয়ে বলেছিল ফাতহাম মুবিনা, এটা স্পষ্ট বিজয়। এই চুক্তির কারণে পরের বছর তোমরা সুন্দর করে প্রস্তুতি নিয়ে সবাই মিলে হজ করতে যেতে পারবা। আর যদি সন্ধিটা না হতো, যাওয়া যেত? ওই কাফেররা ঢুকতে দিত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মনে করেছো তোমরা হেরে গিয়েছো, না, এটা তোমাদের জন্য চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ বলেন। নাজিল হয়ে গেল এই সূরা, নাজিল হয়ে গেল এই সূরা। এই সূরাটির শেষ আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখন থেকে 40 মিনিট কথা বলবো। কয় মিনিট? মূল আলোচনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? বাজে কোনো কথা বলবো না, ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট কোরআন। যারা কোরআন বোঝে, যারা ইসলাম প্রিয়, তাদের ভালো লাগবে। আর যারা মুনাফিক, শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দেয়, যাদের অন্তরের ভিতরে নিফাকি রয়েছে, তাদের ভালো লাগবে না। আমার মা বোনেরাও এসেছেন, শুনেছি অনেক বেশি, তাদেরও ভালো লাগবে। কারণ আজকের এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদের জন্য এত সুন্দর কিছু কথা বলেছেন একটি আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূরাটির শেষ আয়াত। কথা কি বুঝতেছেন আপনারা? কোন সূরা? কোন সূরা? সূরা ফাত। এই সূরা ফাতের শেষ আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই একটি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসারী যারা হবে, নবীর সাফায়াত যারা পাবে, নবীর সুপারিশ যারা পরকালে পাবে, নবীর যোগ্য উম্মত যারা হবে, তাদের 3টি গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি গুণ? কয়টি গুণ বলেন না? কয়টি গুণ? এই 3টি গুণ যাদের থাকবে তারা হবে নবীর অনুসারী, তারা হবে নবীর যোগ্য উম্মত, তারা পাবে পরকালের ময়দানে নবীর সাফায়াত। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি গুণ আমি সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েই ইনশাআল্লাহ বিদায় নেব। কষ্ট হবে আপনাদের? আসুন তাহলে সরাসরি সেই আয়াতে চলে যাই, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সেই আয়াতের ভিতরে সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন আমি আল্লাহর মনোনীত একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যে আল্লাহর মনোনীত রাসূল, এতে আর কোনো সন্দেহ থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, মুসলমান বিশ্ববাসী মানুষ ঘোষণা করে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর একজন রাসূল। আল্লাহর রাসূল যে আমাদের নবী, এতে কোনো সন্দেহ নাই। পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। এই নবীর অনুসারী যারা হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মত যারা হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্যশীল উম্মত যারা হবে তাদের এক নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। এই সমস্ত লোকদের এক নম্বর গুণ হলো এরা কাফেরদের প্রতি হবে বজ্র কঠিন। কাফেরদের সঙ্গে এরা কখনো আপোষ করবে না, কাফেরদের সঙ্গে এরা হবে বড় কঠোর। কাফেরদের প্রতি কি হতে হবে? কথা কি বুঝতেছেন আপনারা? কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহ বলছেন নবীর যোগ্য উম্মত যদি হতে চাও, এক নম্বর গুণ হলো কাফেরদের প্রতি তোমাদেরকে কঠোর হতে হবে। কাফেরদের সঙ্গে কোনো আপোষ থাকবে না, কাফেরদের সঙ্গে কোনো পিরিতি চলবে না, কাফেরদের প্রতি হতে হবে বজ্র কঠিন। কথা কি আমার নাকি আল্লাহ? আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দা কঠিন হতে হবে, কঠোর হতে হবে আলাল কুফার, কাফেরদের প্রতি। আপনাকে আমাকে কাফেরদের প্রতি কি হতে হবে? কঠোর। কি হতে হবে? হ্যাঁ বলেন না, কি হতে হবে? কোরআনের কথা খারাপ লাগছে? তাহলে বলেন কাফেরদের প্রতি আমাদের আচরণ কেমন হবে? কঠোর। কথা কার? সম্মানিত ভাইরা আমার, কাফেরদের প্রতি কোনো আপোষ থাকতে পারে না। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাত পেতে চান, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, তাহলে কাফেরদের প্রতি আপনাকে কঠোর হতে হবে। কোনো কাফের শক্তির সঙ্গে আপনার প্রীতি থাকতে পারে না, ভালোবাসা থাকতে পারে না, নমনীয়তা থাকতে পারে না, আপোষ থাকতে পারে না। বাতিলের সামনে কোনো আপোষও হবে না। কাফেরদের সঙ্গে কঠোরতা থাকবে, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু কাফেরের সামনে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কাফেরদের প্রতি আপনারা কখনো কোমল হবেন না, নরম হবেন না। যারা স্পষ্ট কুফরি করে, যারা স্পষ্ট কোরআনের বিরোধিতা করে, আমরা তাদের সঙ্গে লড়াই করে জীবনটা কাটিয়ে দিতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা ওয়াকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। কত শত হাজার হাজার সাহাবীরা ওয়াকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু কাফেরদের সঙ্গে কখনো মাথা নত করেন নাই। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে দেখেছেন, আপনারা শুনেছেন, ইতিহাস আপনারা জানেন। বদরের যুদ্ধে মুসলমান সাহাবীরা অস্ত্র তুলে ধরেছিল, অস্ত্র ধারণ করেছিল নিজেদের আপন পিতার বিরুদ্ধে, নিজেদের আপন ভাইয়ের বিরুদ্ধে। কারণ শত্রুতা ছিল একটা জায়গায়, তারা কাফের আর ইনারা ছিলেন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? নিজের আপন ভাই, নিজের বাবা, জন্মদাতা পিতা বদরের যুদ্ধে এসেছে। একদল হচ্ছে কাফের, একদল হচ্ছে মুসলিম। যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, 313 জন মুসলিম বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের প্রতি কোনো আপোষ ইসলামে নাই। কাফেরদের প্রতি কঠোর হতে হবে। কেমন কঠোর? কেমন কঠোর দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সবচেয়ে নরম মনের সাহাবী যিনি ছিলেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে নরম এই লোকটা, এই মানুষটা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনে কারো গায়ে একটা টোকা দিয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ধমক দিয়ে কথা পর্যন্ত বলেন নাই। এত নরম মানুষ। কি নাম? নাম কি? না না না, ভদ্রতা বজায় রাখবেন, কথা কম বলতে হবে। হ্যাঁ, আপনারা এখানে ডিস্কো বক্তা পান নাই, গানের বক্তা না, বুঝছেন? কমেডি বক্তা না। অন্তর দিয়ে কথাগুলো শুনতে হবে। ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, সেটা আপনাদের ব্যাপার। আমি কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের হক কথাগুলোই বলবো। এটার উপরে আমার জবাবদিহিতা হবে হাসরের ময়দানে। আমি বোকামি করব না, আমি আমার হক আদায় করে কথা বলে যাব। মানবেন কি মানবেন না, থাকবেন কি থাকবেন না, অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা, আমার কোনো পরোয়া নাই তাতে। একটু মন খুলে শুনে যান, কাজে লেগে যাবে। আবু বকরের চেয়ে নরম মানুষ নবীর সাহাবীদের ভিতরে কেউ ছিল না। আমার দিকে লক্ষ্য করেন, কথা বলা যাবে না প্রিয় ভাইরা। সেই আবু বকর নরম মনের মানুষটা, তিনিও গরম হয়ে গিয়েছিলেন কাফেরের প্রতি। কেমনে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল করছেন যেদিন,
সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল করেছেন। মোবাইলে রেকর্ড করবেন অথবা নোট করে নেবেন আয়াতগুলো, বাসায় গিয়ে দেখবেন, ইমানটা আরো বেড়ে যাবে। 245 নম্বর আয়াত নাজিল হয়েছে সেদিন। আয়াতটা কি? আয়াতটা কি? সূরা বাকারার 245 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো, কে আছো আমার গোলামদের ভিতরে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা? সুবহানাল্লাহ বলবেন না? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। এ গোলামেরা কে আছো, আমাকে ধার দাও, আমি আল্লাহকে কর্জ দাও, টাকা পয়সা দাও, ধার দাও, আমি আল্লাহ এটাকে বহুগুণ বৃদ্ধি করে পরকালের ময়দানে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মানে এটা দানের একটা আয়াত নাজিল হয়েছে। এই যে আপনারা যে মসজিদে দান করলেন, এটা কিন্তু কর্জে হাসানা। আল্লাহ আপনারা আমার কাছ থেকে কর্জ নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলে কি এই টাকাটা আল্লাহ নিজে নিয়েছেন? মসজিদের কাজে ব্যয় হবে, কিন্তু আল্লাহ বলছে এটাই আমার কর্জ, এটা মনে করো তোমাদের কাছ থেকে আমি ধার নিয়েছি, এটা বহুগুণ বৃদ্ধি করে হাসরের ময়দানে ফেরত দেব। সুবহানাল্লাহ বলবেন না? দলিল, দলিল কি? এই যে দান করলে যে এটা বহুগুণ বৃদ্ধি হবে হাসরের ময়দানে, দলিল, দলিল এই যে এই আয়াত 245 নম্বর আয়াত সূরা বাকারা। কথা কি আপনারা বুঝতেছেন? এই আয়াত যখন নাজিল হয়ে গেল মদিনার জমিনে, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মদিনার ইহুদিরা এই আয়াত নিয়ে হাসাহাসি শুরু করে দিল, আর বলতে শুরু করলো, এই শুনছো মুসলমানদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, এখন টাকা ধার চায়, গোলামদের কাছে টাকা ধার চাইছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, যায় শোনো। এরপর চারদিকে এটা ছড়িয়ে গেল, কি ইহুদিরা ঠাট্টা করতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির, আমরা ধনী, এই টাকা লাগলে নিয়ে যাও, তোমাদের ফকির আল্লাহকে দাও। নাউজুবিল্লাহ বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের একটি পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দুই তিনজন ইহুদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, ও হযরতে আবু বকর, শুনলাম তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনলাম তোমাদের আল্লাহর নাকি ভান্ডার খালি হয়ে গিয়েছে, শুনলাম তোমাদের আল্লাহ নাকি পৃথিবীর মানুষদের কাছে কর্জা হাসানার হাত পেতেছে, ভিক্ষা শুরু করে দিয়েছে, তোমাদের আল্লাহ ফকির হয়ে গেল রে আবু বকর, তোমাদের আল্লাহ ভিক্ষুক হয়ে গেল, যদি লাগে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাও, দিরহাম দিনার নিয়ে যাও, কারণ আমরা ধনী আর তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হলো ফকির। কথা কি বুঝতেছেন আপনারা? এই কাফের যখন এই কথা বলেছে, নরম মনের মানুষ হযরত আবু বকর তার সামনে এসেছে, সামনে এসে ডান হাত যতদূর পিছনে যায় ততদূর পিছনে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি যত জায়গায় সঞ্চিত ছিল সব শক্তি হাতের ভিতরে ঢুকায়া দিয়া একটা থাপ্পড় ইহুদির এক গালে দিয়েছে, আরেক গাল পর্যন্ত ফুলে গেছে। চিৎকার দিয়ে ওরা বাহ বাহ বাহ। কাফেরদের প্রতি আবু বকরের মতো নরম মানুষটাও নরম আছে না গরম? কথা কি আপনারা বুঝতেছেন? এক নম্বর গুণ কি? কাফেরদের প্রতি কি হতে হবে? কঠোর হতে হবে, গরম হতে হবে। দেখেন আবু বকর ওই সময় মদিনার প্রেসিডেন্ট, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ইহুদির দল ছুটে গিয়েছে নবীর কাছে, নবীর এজলাসে হাজির হয়েছে, আদালতে হাজির হয়েছে। ওগো মুসলমানের নবী, বিচার চাইতে এসেছি, আমরা বড় মাজলুম। নবী বললেন, কি হয়েছে ইহুদি, কি হয়েছে তোমাদের, বলো কি অভিযোগ নিয়ে এসেছো? ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর, ও মুসলমানদের নবী, আমাদের দেশের প্রেসিডেন্ট আপনার সাহাবী হযরত আবু বকর বিনা দোষে আমার গালে থাপ্পড় মেরেছে। কে মেরেছে? কে মেরেছে? নবী, আপনার আবু বকর, আপনার সাহাবী আবু বকর। নবী বলেন, ইহুদিরে, ও ইহুদি, তোমার চিনতে ভুল হয়েছে, তুমি যাকে আবু বকর বলছো সে তো আবু বকর নয়। ও ইহুদিরে, ওটা হলো হযরতে ওমর, কারণ আমার ওমর তার মুখ যতখানি চলে তার চেয়ে হাতটা বেশি চলে। ইহুদি, তুমি ভুল করতেছো, ওটা আবু বকর না, ওটা মনে হয় ওমর। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানের নবী,
আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। আপনার সাহাবী, নরম মনের সাহাবী আবু বকর, আবু বকরকে আমি ভালো করে চিনি গো নবী। উমর নয়, আপনার সাহাবী হযরত আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। নবী তো অবাক হয়ে গিয়েছেন, বলে কি যে আবু বকর আজ পর্যন্ত কাউকে একটা টোকা দিয়ে দেখে নাই, আজ পর্যন্ত উচ্চস্বরে ধমক দিতে জানে না, এমন একটা নরম মানুষ ইহুদির গালে নাকি থাপ্পড় মেরেছে। নবী বিশ্বাস করতে চাচ্ছেন না, কিন্তু ইহুদি বারবার বলছেন, নবী আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আপনি আবু বকরকে ডাকেন, আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর আজ আমার গালে একটা থাপ্পড় মেরেছে, সেটার বিচার চাইতে এসেছি। নবী বললেন, আলী, হযরত আলী দ্রুত যাও, আবু বকরকে নিয়ে আসো এজলাসে, হাজির করো আসামিকে। হযরত আলী কানা হলো। হযরত আলী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর আসামি হয়ে উপস্থিত হয়েছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে শ্বশুর হযরত আবু বকর, কি ঠিক না? একদিকে শ্বশুর, একদিকে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সম্মান, মর্যাদা, আত্মীয়তা কোন দিক থেকেই আবু বকর কোন দিক থেকেই ছোট নয়, ঠিক কিনা বলেন? আবু বকর, ইহুদি বলছে তুমি নাকি ওর গালে থাপ্পড় মেরেছো, বিনা দোষে বিনা কারণে কেন তুমি তার গালে থাপ্পড় মারতে গেলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিনা কারণে থাপ্পড় মারিনি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার ইহুদিরা বলতেছিল আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, ওরা ধনী হয়ে গিয়েছে, আল্লাহ নাকি ভিক্ষুক, ওরা নাকি ধনী। এই কথা যখন বলছে তখন আমি তার গালে থাপ্পড় মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওই ইহুদিরা যদি আমার বাবাকে নিয়ে কটাক্ষ করত, আমি আবু বকর ওই যেভাবে হেঁটে যাচ্ছিলাম চলে যেতাম, ঘুরে ফিরে এসে তার গালে থাপ্পড় দিতাম না। এই ইহুদিরা যদি আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতো, আমি আবু বকর প্রতিবাদ করতাম না। কিন্তু ইহুদির বাচ্চারা আমার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করেছে, আমার আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে যখন ভিক্ষুক বলে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওর গালে তখন আমি থাপ্পড় মারতে বাধ্য হয়েছি। ঈমান কারে বলে? সবচেয়ে নরম মানুষটা গরম হয়ে গেলেন বাবার নামের কটূক্তি শুনে না, মায়ের বিরুদ্ধে কথা শুনে নয়, আল্লাহর বিরুদ্ধে কথা, এটা শুনে প্রতিবাদ করেছে, ঠিক কিনা? এটাই তো মুসলিমের পরিচয়। আরে আমাদের তো এটাই হওয়া উচিত, আমাদের তো সেটাই হওয়া উচিত। আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হজম করব, আমাদের বংশ নিয়ে কথা বললে আমরা হজম করব, আমাদের বাবার নাম তুলে মায়ের নাম তুলে গালি দিলে আমরা হজম করব। কিন্তু আমাদের আল্লাহ, আল্লাহর নবী এবং ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে মুসলিম মায়ের সন্তান যারা, তারা সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হবার পরেও যে মুসলিম নামধারীরা চুপ করে ঘরে বসে থাকে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওরা নাম কাওয়াস্তে মুসলমান, ওরা প্রকৃত পক্ষে মুসলিম হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, অতীতেও আমরা দেখেছি বিশ্বের দেশে দেশে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে বিভিন্ন কাফের শক্তি, ঠিক কিনা বলেন? এমনকি আমাদের এই প্রিয় মাতৃভূমি 92% মুসলমানের জমিনেও মাঝে মাঝেই নবীকে কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, আল্লাহর কোরআনকে পায়ের নিচে রেখে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই প্রিয় ভাইয়ের আমার, এটা আব্দুল বারীর বক্তব্য নয়, এটা বাংলাদেশের প্রেসিডেন্টের বক্তব্য নয়, বাংলাদেশের কোন নেতার বক্তব্য নয়, পীর সাহেবের বক্তব্য নয়, আমার আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বক্তব্য এসেছে। কাফেরদের প্রতি কোনো আপোষ থাকতে পারে না। সুতরাং আমরা নিয়ত করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম, বাংলার জমিনে যদি কখনো কোনোদিন আবারও নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে অথবা আল্লাহকে নিয়ে কেউ গালি দেয় অথবা কটূক্তি করে, আমরা প্রয়োজনে শরীরের বিন্দু বিন্দু রক্ত ঝরে ফেলবো, প্রয়োজনে রাজপথে গিয়ে শুয়ে পড়বো, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে আমরা সকলে রাজপথে স্লোগান দিব, কিন্তু কখনো এক চুল পরিমাণ কোন কাফেরকে ছাড় দিব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী, আল্লাহকে গালি দেওয়ার কারণে আমি থাপ্পড় মেরেছি। ইহুদি, কি বাবা মিথ্যা বলছো কেন? তুমি না বলছো বিনা কারণে থাপ্পড় মারা হয়েছে? আবু বকর তো বলছে তুমি আল্লাহকে ফকির বলছো। ইহুদি বলে, মুসলমানদের নবী, আমার কাছে সাক্ষী আছে। কি সাক্ষী? আরেকজন ইহুদিকে ডাক দিয়ে বলে, তুই সাক্ষী দে, বল তুই না সাথে ছিলি, আমার সাথে ছিলি, বল। মুসলমানদের নবী, আমি সাথে ছিলাম, আমি সাক্ষী। এ বসেছিল রাস্তার মোড়ে, আমার সঙ্গে কথা বলছিল, কোনো ধরনের কটূক্তি করে নাই। হঠাৎ করে আপনার আবু বকর কোত্থেকে যেন আসলো, এসেই থাপ্পড় মেরে দিল। কিছুই বুঝতে পারলাম না কি জন্য মারলো, কেন মারলো, কোনো দোষ ছিল না, আমি সাক্ষী। কথা কি বুঝতেছেন আপনারা? সাক্ষীটা খুব সত্যবাদী, তাই না? সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, যারা অপরাধী তারা সাক্ষীও আগে থেকে রেডি করে রাখে। এখনো বোঝেন নাই? এটার সবচেয়ে উদাহরণ, সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আমাদের দেশের পুতুলের মা। পুতুলের মা চেনেন না আপনারা? সাক্ষী আগেই রেডি করে। কথা বোঝেন নাই? রাজাকার বলে হত্যা করতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে, সাক্ষী তারা রেডি করে। সাক্ষী বাড়ি থেকে তুলে এনে তারপরে কি করে, সেফ হাউসে নিয়ে যায়, নিয়ে গিয়ে কারেন্টের শক দেয়। আর বলবি মৌলবি জিনা করছে, মৌলবি ধর্ষণ করছে, বলবি যে ধর্ষণ করছে। বয়স তখন কত ছিল? বয়স ছিল 8। কথা কি বুঝছেন? কারেন্টে শক দিত, বিভিন্ন টর্চার করত। সাক্ষী যদি না দিস তোর বাড়ির পরিবারের লোকদেরকে মেরে ফেলা হবে। কি হয়েছে, কি হয় নাই? সাক্ষী, সাক্ষী রেডি। জজ সাহেব কয় তুমি দেখছো? কয় দেখছি। কোথায় থেকে দেখছো? কয় 2 মাইল দূর থেকে দেখছি। কি দেখছো? হুজুর ধর্ষণ করছে। উরি বাপরে বাপ, এত চোখের পাওয়া। এইরকম সাক্ষী একটা হাজির হয়েছে নবীর সামনে। নবী, আমি ছিলাম। আবু বকর হঠাৎ করে এসে মেরে দিল। নবী বলেন, তাই নাকি? আবু বকর, তোমার কোনো সাক্ষী থাকলে হাজির করো। দেখেন ইসলামের বিচারটা বুঝবেন, দেখেন কোরআনের বিচার কারে বলে। আবু বকর যে শ্বশুর, আবু বকর যে সত্যবাদী, আবু বকর যে তার সবচেয়ে মর্যাদা সম্পন্ন সাহাবী, টাইম নাই, বিচারের বেলায় কোনো ছাড় নাই। আবু বকর, ইহুদি সাক্ষী হাজির করেছে, তুমি অন্যায়ভাবে মেরেছো, আর তুমি যে ন্যায় সঙ্গত কারণে মেরেছো এর পক্ষে একজন সাক্ষী দেখাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে থাপ্পড় মারার যে ঘটনা ঘটেছে সেই মুহূর্তে আমার কোনো সাক্ষী ছিল না গো রাসূল। ওখানে আমার পক্ষে বলার মতো কেউ ছিল না। আমি যে তাকে থাপ্পড় মেরেছি, কি কারণে মেরেছি, এটার সাক্ষী এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর সাক্ষী, আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। এখন আল্লাহ বলতে হবে, আল্লাহ যদি না বলে? আবু বকর, আল্লাহ যদি সাক্ষী না দেয় তাহলে কি করবে? আল্লাহকে বলো, হাজির হতে বলো, সাক্ষী দিতে বলো। কথা কি আপনারা বুঝতেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। আপনার এজলাসে কোরআনের বিধান দিয়ে যেটা বিচার হয় সেই বিচারটা আপনি কার্যকর করুন, আমি মাথা বেঁধে নেব। নবী বললেন, আবু বকর, তুমি আমার শ্বশুর, তুমি আমার প্রিয় মানুষ, তুমি আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান, কিন্তু আমি নবী প্রেসিডেন্ট, আমি নবী এই মুহূর্তে হাকিম, আমি নবী এই মুহূর্তে কাজী, আমি এই মুহূর্তে আমি নবী হচ্ছি বিচারক। সুতরাং সাক্ষী ছাড়া ইসলামে কোনো বিচার ফয়সালা হতে পারে না। তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, ইহুদির পক্ষে জ্বলন্ত সাক্ষী রয়েছে। সুতরাং ইসলামের ফয়সালা হলো, তুমি অন্যায়ভাবে যেভাবে যে গালে যে থাপ্পড়টা মেরেছো, অনুরূপভাবে ওই ইহুদিও তোমার সেই গালে সেইভাবেই সেই থাপ্পড়টা মেরে দিবে। ইসলামের দেখেন কি সুন্দর বিধান, এটাকে বলা হয় কিসাসের বিধান, এটাকে বলা হয় কিসাস। যদি আপনার অন্যায় ভাবে যদি কারো কান কেটে ফেলে তাহলে এটা বিচার হবে, ওই ব্যক্তিরও কান কেটে ফেলতে হবে। কেউ যদি আপনার হাত কেটে ফেলে ওই ব্যক্তিরও হাত কেটে দেওয়া হবে, এটা হচ্ছে ইসলামের বিচার। কেউ যদি আপনার ভাইকে হত্যা করে তাহলে ওই যে লোকটি হত্যা করেছে তাকেও হত্যা করে ফেলতে হবে, এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ইহুদি, যাও, তোমার কোন গালে থাপ্পড় মেরেছে আবু বকর, ওই গালে ওইভাবেই থাপ্পড়টা মেরে আসো, যাও। ফয়সালা, ফয়সালা বুঝতেছেন?
ফায়সালা নবী ফায়সালা দিয়ে দিলেন, কারণ আবু বকরের তো সাক্ষী নাই। কথা কি বুঝছেন? সাক্ষী নাই। এই যে জিনা জিনা করেন, জিনা করছে, এটা করছে, সেটা করছে, অমক বক্তা তমক বক্তা, এরকম হয় না মাঝে মধ্যে? বউয়ের সঙ্গে স্বামীর ঝামেলা, মিডিয়ায় এসে বক্তব্য দেয়া, শুনছেন তো কিছু? এত সস্তা না ভাই, শুধু সমালোচনা করেন, যা ইচ্ছা মুখে আসলেই বলেন। সাক্ষী ছাড়া, প্রত্যক্ষ সাক্ষী ছাড়া ইসলাম বিচার করে না। প্রত্যক্ষ সাক্ষী লাগবে। জিনা করা অবস্থায় দেখতে হবে, 4 জনকে সাক্ষী হতে হবে। কথা কি বুঝতেছেন? ইসলামের বিচার বড় কঠিন। সন্দেহ যতক্ষণ থাকবে ফায়সালা হবে না, সময় নিবে। আর যেটা সন্দেহ মুক্ত, প্রকাশ্য দিবালোকে হত্যা হয়েছে, ওটা কারেন্টলি সঙ্গে সঙ্গে বিচার করে দিবে, হত্যার বদলে হত্যা। আমাদের দেশে তো দেখছেন, এক ব্যক্তিকে কি করেছে, বাজারের মাঝখানে রোডে দিবালোকে প্রকাশ্যে পাথর মেরে মাথাটা থেতলে দিয়েছে। দেখেন নাই ভিডিওটা? দেখেন নাই ভিডিওটা? আচ্ছা বলেন তো, ওই আসামির আর কোনো সাক্ষীর দরকার আছে? ওরে বিচার করতে সাক্ষীর দরকার আছে? তা ওটার কি ফাঁসি হয়েছে আজও? এটা হলো বাংলাদেশের আইন, ব্রিটিশদের আইন। আর কোরআনের বিধান কি বলে জানেন? ওই ব্যক্তিকে যেভাবে বাজারে দিবালোকে যেভাবে হত্যা করেছে, দিবালোকে যেভাবে মাথায় পাথরে আঘাত করে হত্যা করেছে, যেটার ভিডিও ফুটেজ বের হয়েছে, যেখানে কোনো সন্দেহ নাই ওই লোকটা যে খুন করেছে, এতে কোনো সন্দেহ নাই। তাকে অ্যারেস্ট করে 24 ঘন্টার মধ্যে প্রকাশ্য দিবালোকে দিনের বেলা তাকে ওইভাবেই পাথর মেরে মেরে মাথা থেতলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, যদি এ দেশটা ইসলামী দেশ হতো। কথা কি বুঝতেছেন? নবীর দেখেন বিচার, আহা, এমনি ইসলামের এত সুনাম এমনিতেই হয়েছে না। ইসলামের কাজগুলো দেখে দেখে মানুষরা অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেছে। নবীর বিচার, আবু বকর তুমি যত আপনি হও, সাক্ষী যেহেতু নাই, তুমি যেভাবে থাপ্পড় মেরেছো এখন অনুরূপ সেও তোমাকে থাপ্পড় মারবে। এটা হলো বিচার। দুঃখজনক হলেও সত্য, ভালো করে শুনে নিন প্রিয় ভাইরা। আমার দেশের এরকম অনেক আলেম আমি দেখেছি, নামাজে ভালো, রোজায় ভালো, হজ্জে ভালো, সব দিক দিয়ে ভালো আমলদার, কিন্তু যখন সামাজিক বিচার কার্যে বসে, সামাজিক বিচার ফায়সালার কোন সালিশ বৈঠকে যখন বসে, আমি দেখেছি এরকম অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় টাইটেলধারী প্রিন্সিপাল, অনেক বড় বড় পীর সাহেব, অনেক বড় বড় নেতা আমি দেখেছি, যারা বিচারের মজলিসে সঠিক বিচার করে না, আত্মীয়তার কারণে স্বজনপ্রীতি করে তারা আত্মীয়তার পক্ষে তারা রায় দেয়। এরকম অনেক বিচার আমি নিজ চোখে দেখেছি। কি হবে আপনার ওই নামাজ? কি হবে আপনার ওই নামাজ দিয়ে, যে নামাজ আপনাকে ইসলাম শেখাতে পারে নাই? নবী তার আবু বকরের চেয়ে আপনার কে আছে? নবী তাকে ছাড় দেয় নাই। আর আপনি হুজুর, আপনি হাজী সাহেব, বৈঠকে বসে যখন দেখেন আকাম করছে ভাতিজা, তখন তাইরে নাইরে না, ভাতিজা যা দেখতাছি কি করা যায়, কি আছে না নাই? আপনি বক্তা, আপনি আলেম, সব দিক দিয়ে ভালো, বিচারের কার্যে যখন বৈঠকে বসেন তখন দেখা যায় আপনার সুমন্দি, আপনার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোক, আপনি তার পক্ষে টান দিলেন, তার পক্ষে কথা বলে আপনি বিচারটা হালকা করে দিলেন। ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, কাল হাসরের ময়দানে এই ধরনের লোকদেরকে আল্লাহর নবী তার উম্মত হিসেবে পরিচয় দিবেন না। কথা কি বোঝা যায়? কথা স্পষ্ট পরিষ্কার বোঝা যায়? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, ইহুদি এবার থাপ্পড়টা, হাতের থাপ্পড়ের ভাবে উঁচু করেছে, হাতটা উঁচু করেছে, আবু বকরের গাল সোজা করে থাপ্পড় মেরে দিবে। এইভাবে হাত উঁচু করে আবু বকরের দিকে আসতেছে থাপ্পড় মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমিন রে, জিবরিল আমিন। আবু বকর নরম মনের বড় মিষ্টি মানুষ, আবু বকর তো কোনোদিন রাগে নাই। আমি আল্লাহ আবু বকরকে কোনোদিন রাগ হতে দেখি নাই। আমি আবু বকরকে কোনোদিন কারো গায়ে থাপ্পড় তুলতে দেখি নাই, হাত তুলতে দেখি নাই। আমার আবু বকর, আমি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার কারণে আবু বকর সহ্য করতে পারে নাই। আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি আবু বকর, যেই কারণে আল্লাহর নামে ফকির শব্দটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর তার গালে থাপ্পড় মেরে দিয়েছে। কিন্তু আবু বকরের তো সাক্ষী নাই, কেউ তো এই দৃশ্য দেখে নাই। ওরে জিবরিল আমিন, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এই জন্য আবু বকর
বকর তো কাউকে সাক্ষী হিসেবে সাব্যস্ত করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ সব দেখেছি, আমি আল্লাহ তো সব জেনেছি। আজকে আবু বকরকে আমি আল্লাহর কারণে, আমি আল্লাহকে অপমান করার কারণে প্রতিবাদ করতে গিয়ে আজকে আবু বকরের প্রতি যদি এরকম যদি বিনা অপরাধে যদি আবার থাপ্পড় খেতে হয়, আবু বকরকে যদি এভাবে অপমান করা হয়, আমি আল্লাহ মোটেও শান্তি পাবো না। আমি আল্লাহ বসে বসে থাকতে পারি না, তামাশা দেখতে পারি না রে জিবরিল আমিন। ওরে জিবরিল আমিন, আমি আল্লাহর কারণে আবু বকর, আমার কারণে আবু বকর অপমানিত হবে, ইহুদির হাতের থাপ্পড় খাবে, এটা আমি বরদাস্ত করব না। যারে যাব বকর, যারে যা জিবরিল আমিন আবু বকরের কাছে যা, হযরতে আবু বকরের কাছে যা, নবীর দরবারে যা, নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর সাক্ষীটা পৌঁছে দিয়ায়, আমি আল্লাহ নিজে সাক্ষী দেব, নবীর ইজলাসের সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। সূরা ইমরানের 181 নম্বর আয়াতটা নিয়ে যাও, সূরা ইমরানের 181 নম্বর আয়াতটা নিয়ে যাও, নবীর ইজলাসে গিয়ে হাজির হয়ে নবীকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলাম, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। ওগো নবীজি, ও নবীজি, আবু বকরের কোন পৃথিবীতে সাক্ষী নাই, আবু বকরের এই ঘটনার সময় কেউ ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 181 নম্বর আয়াত দিয়ে সাক্ষী দিয়ে দিলাম, আমি আল্লাহ সাক্ষী দিলাম, লাকাদ সামিআল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযিনা ক্বালু, ওই যে ওই ইহুদিরা বলেছিল, আমি আল্লাহ শুনেছি, ইন্নাল্লাহা ফাকির, ওই ইহুদিরা বলেছিল আল্লাহ হচ্ছে ফকির। পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। নবী, আপনার এই বিচার কার্যকর বন্ধ করেন, আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ দেখেছি আবু বকর দোষী নয়, ওই ইহুদিরা আমাকে ফকির বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইমরান, বৃষ্টি হচ্ছে না কুয়াশা? কথা বুঝতেছেন আপনারা? সূরা ইমরানের 181 নম্বর আয়াত নাজিল হলো নবীর দরবারে। নবী বললেন, ইহুদি দাঁড়াও, থেমে যাও, ব্রেক। সাক্ষী পাওয়া গিয়েছে আবু বকরের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষী পাওয়া গিয়েছে আবু বকরের পক্ষে, ওহী নাজিল হয়েছে। মিয়া মিথ্যা কথা কও, আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি, ওরা বলেছে ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ফকির। নাউজুবিল্লাহ। এবার বিচার কি হইল? বিচার পক্ষে চলে গেল আবু বকরের। আবু বকর উচিত কাজটাই করেছে। ইহুদি, তুমি জানো মদিনা রাষ্ট্রের, এই ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো তোমরা তোমার ধর্ম পালন করবা, মুসলমানরা কোনো কটূক্তি করবে না, আবার মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, তোমাদের ধর্মের কটূক্তি করবে না। ঠিক কি না বলেন? তুমি যেহেতু দেশের আইন ভঙ্গ করে মুসলমানদের আল্লাহকে গালি দিয়েছ, থাপ্পড়ের উপযুক্ত তুমি ছিলা, এই জন্য থাপ্পড়টা খেয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি সুন্দর দেশ, এটার হচ্ছে ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র। কোন ধর্ম অন্য ধর্মকে কটাক্ষ করবে না। খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরেকটা গুণ বলে দেই, বলবো কি? 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। কষ্ট হবে? সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। তাহলে 1 নম্বর গুণ কি? কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের প্রতি কঠোর হতে হবে। এরপরে দেখেন 2 নম্বর আমলের কথা আল্লাহ বলছেন, 2 নম্বর গুণের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো গোলামেরা, রুহামাউ বাইনাহুম, সুবহানাল্লাহ বলেন। ও আমার গোলামেরা, কিন্তু নিজেদের ভিতরে তোমরা হবে রহমদিল। মুমিনের প্রতি মুমিন তোমরা নরম হবা, তোমরা কোমল হয়ে যাবা। মুমিনের প্রতি মুমিন হবে রহমদিল, দয়াময় হবে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের প্রতি কঠিন হবেন, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের প্রতি রহমদিল হয়ে যাবেন। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে ভালোবাসা তৈরি করবেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। কাফেরদের প্রতি যতটা কঠিন হবেন, মুসলমানদের প্রতি ততটা ভালোবাসার হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমরা মুসলমানরা হয়ে যাব, আপন হয়ে যাব, প্রিয় হয়ে যাব, নরম হয়ে যাব। এক মুসলমান যদি ভুল করে, আমরা তাকে কি করব না? গালি দিব না, আমরা ভুলটা সংশোধন করে দিব আদর ভালোবাসা দিয়ে। কথাকে বোঝা যায়? এক মুসলমানের পা যদি আমার পায়ের সঙ্গে অসাবধানতা যদি লেগে যায়, আমরা গালি দেব না,
গালি দিব না, কারণ আমরা বুঝবো যে ভাইটা ইচ্ছা করে দেয় নাই, আমরা গালি দেব না, আমরা বলবো ঠিক আছে ভাই, ঠিক আছে, সব ঠিক আছে। কি ঠিক কিনা? আমাদের এক ভাই যদি ভুল করে, ঝগড়া করে, আমরা আরেক ভাই গিয়ে তার আপন হয়ে আমরা ঝগড়া মীমাংসা করে দেব। কারণ হচ্ছে আমাদের একটা সম্পর্ক রয়েছে, রক্তের না, আত্মীয়তার না, আমাদের একটা ধর্মীয় একটা সম্পর্ক রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারাই মোমেন তারাই আমরা ভাই। কার কথা? কার কথা? আমার দিক তাকান, কার কথা? তাহলে কাফেরদের প্রতি আমাদের কোনো আপোষ নাই, কাফেরদের প্রতি আমরা শক্ত কঠিন, আর মোমেনদের প্রতি আমরা হব দয়াশীল। আমরা কি হব? নরম হব, দয়াশীল হব, রহম দিলের হব। ওয়ালাইকুম আসসালাম। কথা কি বুঝতেছেন আপনারা? এক মোমেনের সঙ্গে আরেক মোমেনের আমাদের রাগারাগি থাকবে না। রাগারাগি করবেন? রাগারাগি করবেন? হোক সে অপরিচিত, রাগারাগি করব না, গালি দেব না, হয়তো ভুল বুঝবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর গুণ হলো, তোমরা যদি নবীর সুপারিশ পেতে চাও, নবীর যোগ্য উম্মত হতে চাও, তাহলে তোমাদেরকে হতে হবে মুমিনের সঙ্গে রহম দিল হতে হবে, নরম হতে হবে। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, কোরআনুল কারীম অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একত্র হবার নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, কোন এক বকরির পাল থেকে একটা বকরি যদি ছুটে যায়, চলে যায়, বের হয়ে যায়, একাকী যদি চলতে থাকে, সেই বকরি আর বাড়িতে ফিরতে পারে নাকি? সাহাবীরা বলল না, কারণ পাল থেকে যদি একটা বকরি বের হয়ে যায়, ওই বকরিকে শিয়াল অথবা নেকড়ে তারা খেয়ে ফেলে। আর যদি পালের ভিতরে যতক্ষণ থাকবে, এক পাল হয়ে যতক্ষণ থাকবে, যত দূর যাবে, কোন নেকড়ে, কোন শিয়াল, কোন বাঘ, কোন ধরনের হিংস্র প্রাণী তাদেরকে খেতে পারবে না। কারণ পালের ভিতরে থাকলে, ঐক্যবদ্ধ হয়ে থাকলে, একত্রে থাকলে তাদের শক্তি সামর্থ্য বেড়ে যায়। ওই রকম হিংস্র প্রাণীরা তখন তারা ভয় পায়, তারা খুবই ভয়ে থাকে, জন্য আক্রমণ করে না। কিন্তু যখনই পাল থেকে যখনই কোনো পশু বিচ্ছিন্ন হয়ে যায়, তখন হিংস্র প্রাণীরা তার উপর আক্রমণ করতে বড় সাহস পায় এবং তাকে খেয়ে ফেলে। ও আমার সাহাবীরা শোনো, তেমনি ভাবে আমার উম্মতের লোকেরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবে, আমার পৃথিবীর এই মুসলমানেরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের জমিনের কাফেররা মুসলমানদের উপরে অত্যাচার করার সাহস পাবে না। যখনই আমার উম্মতের লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, তখন ওই নেকড়ে নামের, শিয়াল নামের কাফের গুলো তাদেরকে ধরে ধরে খাবে। আজকে বর্তমান বিশ্বে তাই হয়েছে। আজকে ইরাকের মুসলমানদেরকে হত্যা করতে হবে, ইরাকের এক মুসলমানকে হত্যা করার জন্য ইরাকের আরেক মুসলমান জমি দিয়েছে আমেরিকার সৈন্যদেরকে। আমার জায়গায় বসে বসে আমার মুসলমান ভাইদেরকে মারেন, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আজ আমার বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটি দেশে মোমেনদের সঙ্গে মোমেনদের সম্পর্ক ভালো নাই, হিংসা বিদ্বেষ নিয়ে বিভেদ হয়ে গিয়েছে, তারা ঐক্যবদ্ধ নয়। এই কারণে কাফেররা, বেঈমানরা, মুনাফিকরা ইচ্ছামতো ষড়যন্ত্র করে মুমিনদের উপর টর্চার করছে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হবার দরকার আছে না নয়? ঐক্যবদ্ধ যদি হতে চাও প্রিয় মুসলমানেরা, তাহলে ভ্রাতৃত্ব বোধ তৈরি করতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে, ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ দেখাতে হবে। এই ভালোবাসা, এই প্রেম, এই ভদ্রতা, এই ভ্রাতৃত্ব বোধ, এই মায়া, এই দয়াটুকু যদি না তৈরি হয়, তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি রহম দিল হয়ে যাও, নরম হয়ে যাও, তাহলে কি হবে? ঐক্যবদ্ধ হতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন মহব্বত থাকা দরকার, কেমন মহব্বত থাকা দরকার? হযরত ওমরের শাসন আমল, হযরত ওমর হচ্ছেন প্রেসিডেন্ট, হযরত ওমর হচ্ছেন প্রেসিডেন্ট। মোনাজাত দিয়ে দিব ইনশাল্লাহ, কথাটা শেষ করি, খারাপ লাগছে আপনাদের? হযরত ওমর রানিং প্রেসিডেন্ট। হযরত ওমরের আদালতে বিচার এসেছে, মামলা এসেছে। আমার দিকে তাকান। একজন মুসাফির ব্যক্তিকে, একজন বিদুইন মুসাফির ব্যক্তিকে
দুইজন যুবক ধরে বেঁধে উমরের আদালতে এসে হাজির। হযরত উমর বললেন, আশ্চর্য, কি হয়েছে? মুসলমান, দুজন মুসলমান যুবক আরেকজন মুসলমান মুসাফির ব্যক্তিকে ধরে বেঁধে উমরের আদালতে হাজির। উমর প্রেসিডেন্ট, বিচারক, কাজী। উমর বললেন, কি হয়েছে, ঘটনা কি? মুসলমান যুবক দুজন বললেন, হযরত উমর, আমিরুল মুমিনিন, এই লোকটা আমাদের আব্বাজানকে একটু আগে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে আমার বাবাকে হত্যা করেছে। আমরা হত্যার বদলে হত্যা চাই, কিসাসের বিধান দিয়ে আপনি ফয়সালা করুন। উমর বললেন, কি ব্যাপার, তোমাকে তো চিনছি না, তুমি বিদুইন মুসাফির, তুমি কেন এই এলাকার একজন স্থানীয় লোককে হত্যা করতে গেলে, কেন? বেদুইন মুসাফির ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি বিদুইন মানুষ, এই অঞ্চলের মানুষ আমি নই, আমি মুসাফির মানুষ। আমি ক্লান্ত শ্রান্ত হয়ে আমার উটটাকে একটা জায়গায় বেঁধে রেখে আমি একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঘুম থেকে যখন জাগলাম, জাগার পরে আমার উটটাকে খুঁজে পাচ্ছি না। আমি একটু সামনের আবাদি ফসলি জমির দিকে এগিয়ে গেলাম। আমি সেখানে গিয়ে দেখলাম, আমি যেতে যেতেই একজন মুরব্বী লোক আমার উটটাকে পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মেরে ফেললো আমার চোখের সামনে। আমার উটকে মেরে ফেলার কারণে আমি মুরব্বী লোকটাকে জিজ্ঞাসা করলাম, কি ক্ষতি এমন হয়েছে আপনার? আমার উটকে আপনি মেরে ফেললেন, কারণটা কি? কেন আপনি অন্যায় কাজ করলেন? মুরব্বী লোকটি বলল, তোমার উট কেন ভালো করে বেঁধে রাখনি? আমার ফসলের ক্ষতি করেছে, এই জন্য আমি তো সেটাকে হত্যা করে ফেলেছি। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। অবলা অবুঝ এই পশুটি যদি ফসলের এতটুকু ক্ষতি করেই থাকে, তার মানে কি আপনি তাকে হত্যা করবেন নাকি? মানবতা বলতে কি কিছু নাই? একটা প্রাণী এরকম ভুল করতেই পারে, কিন্তু তাকে তো হত্যা করা ঠিক না। হত্যা করা ঠিক? আমিরুল মুমিনিন, আমি বললাম, আপনি খুব খারাপ লোক, আপনার ভিতরে কোনো মানবতা নাই। ওই মুরব্বী লোকটা আমার উপরে উচ্চেতে গেল, আমার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে দিল। আমার বুকে যখন একটা ধাক্কা মেরেছে, আমাকে যখন আমার প্রতি যখন আক্রমণাত্মক ভাব তৈরি করেছে, আমাকে যখন ধাক্কা মেরেছে, আমি তখন রাগ কন্ট্রোল করতে পারি নাই। আমিরুল মুমিনিন, পাথরের খণ্ডটা নিচেই পড়েছিল, আমি পাথরের খণ্ডটা দিয়ে তার মাথার দিকে একটা ঢিল দিয়েছি। আমি বুঝতে পারি নাই সে মারা যাবে, আমি শুধু আঘাত করার জন্য ঢিল দিয়েছি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমার প্রিয় উটটাকে হত্যা করেছে, আবার আমার সঙ্গে ঝগড়া করতে এসেছে, আমার গায়ে হাত তুলেছে। এজন্য আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। পাথরটা নিয়ে ওই মুরব্বী লোকটার মাথায় যখন আঘাত করেছি, আমি বুঝতে পারি নাই আঘাতটা এত জোরে লেগে গেল, ওই লোকটা তৎক্ষণাৎ মাথা ফেটে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করলো। আমিরুল মুমিনিন, আমার কোনো দোষ নাই, ভুল ক্রমে মরে গেছে। আমি মারতে চাইনি, আমি শুধু আঘাত করতে চেয়েছি, জানতাম না যে এই আঘাতে মারা যাবে। আমার ভুল হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন। হযরতে ওমর বলে, আমার মাফ করার কোন ধরনের এখতিয়ার নাই। মাফ করতে পারে বাদী পক্ষ যারা, তারা ওই মুরব্বীর দুজন ছেলে যারা বাদী, এই যুবক দুজন যদি মাফ করে দেয় অথবা টাকার বিনিময়ে যদি ফয়সালা করে নেয়, তাহলে কোরআনের ফয়সালা অনুযায়ী তুমি মুক্ত হবে। কিন্তু বাদী পক্ষ যদি তোমার সঙ্গে আপোষ না হয়, মাপ যদি করে না দেয়, আমি হযরতে ওমর কিসাসের বিধান দিয়ে হত্যার বদলে হত্যা ফয়সালা কার্যকর করব। সুবহানাল্লাহ বলবেন না? হত্যার বদলে কি যুবক, তোমরা কি মাফ করবে? তুমিও মুসলমান, এই লোকটাও মুসলমান, ভুল করে লেগে গেছে, মারার নিয়তে পাথর নিক্ষেপ করে নাই, মরে গিয়েছে, মাফ করবে? যুবক দুজন বলেছে, না, অসম্ভব, আমার বাবাকে হত্যা করেছে যেভাবে, এই লোকটাকে ওইভাবেই হত্যা করতে হবে। উপায় আছে আর কোনো? মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফয়সালা হলো মৃত্যুদণ্ড। যেভাবে হত্যা করা হয়েছে তাকেও হত্যা করা হবে, আগামী সপ্তাহে ডেট, তারিখ, ক্ষণ বলে দেওয়া হলো। এবার বলা হলো, তোমার কোনো কিছু বলার আছে কিনা? আসামি যে, তাকে বলা হলো, তোমার কিছু বলার আছে কিনা বলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেদুইন মুসাফির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হযরতে ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
আল্লাহ রব্বুল আলামিন শহীদকেও নাকি ক্ষমা করেন না যদি তার ঋণ থাকে। আমিরুল মুমিনিন, আমি ঋণগ্রস্ত, আমার কিছু ঋণ রয়েছে। আবার আমি আল্লাহ রব্বুল আলামিনকে অনেক বেশি ভয় করি বলে, তাকওয়াবান বলে এলাকার লোকেরা আমার কাছে কিছু আমানত দিয়েছে, আমানত রাখতে দিয়েছে, অনেক টাকা পয়সা অনেক কিছু আমার কাছে গচ্ছিত রেখেছে। এই অবস্থায় যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়, আমি যদি বাড়িতে যাবার সুযোগ না পাই, 1 নম্বর আমি হব ঋণগ্রস্ত অবস্থায়, আমার মৃত্যু হবে, আমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাব। জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না। 2 নম্বর, আমার কাছে গচ্ছিত মুসলমানদের কিছু সম্পদ রয়েছে, আমি বাড়িতে গিয়ে যদি তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে না দেই, তাহলে ওরা বলবে মুসলমান বেঈমান, মুসলমান হচ্ছে আমানত খেয়ানতকারী, মুসলমানরা ভালো না, মুসলমানরা